আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। একটা প্রশ্ন অনলাইনে এসেছে। প্রশ্নকর্তা বলেছেন, আমরা আবাসিক এলাকায় বাস করি। এখানে আমার বাবার একটি 4 তলা আবাসিক ভবন আছে। আমরাও এলাকার অনেক বাড়িওয়ালা আবাসিক ভবনের বিভিন্ন তলায় আজ অনেক বছর যাবৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিচ্ছি, যেমন কোচিং সেন্টার, কাপড়ের দোকান, কর্পোরেট অফিস, খাবার দোকান ইত্যাদি। কারণ এতে আমরা কিছুটা বেশি ভাড়া পাই। যতটুকু জানি, সরকারি আইনে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়া নিষেধ। তাছাড়া এলাকার প্রতিবেশীদের অভিযোগ, বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিলে তাদের সমস্যা হয়। সরকারের আইন অমান্য করে এবং প্রতিবেশীকে কষ্ট দিয়ে এভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিলে কি ভাড়ার টাকা সম্পূর্ণ হারাম হবে, নাকি আইন অমান্য এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য গুনাহ হবে? জাযাকাল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিক। প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন, গুনাহতে কোনো সমস্যা নেই। এখন মানে ইনকামটা সম্পূর্ণ হারাম না হলেই হলো, কিন্তু কোনো ইনকাম এর মধ্যে যদি গুনাহ হয় তাহলে তো সেটা পলিউটেড হয়ে গেল না? আমরা যদি এটা হয় যে আইন অমান্য করছেন আবার প্রতিবেশীরও কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত আছে। আপনার তো একটা ইনকাম আপনি আবাসিক দিলে পেতেন, অতএব সেটা আপনার জন্য হালাল। কিন্তু যখন আপনি এমন কাউকে দেবেন যেটা আইন লঙ্ঘন, আবার মানুষের কষ্ট হয়, মানুষের কষ্ট দেওয়া হারাম। কাউকে কষ্ট দিয়ে যদি আপনি ইনকাম করেন, তাহলে সেই ইনকামটা পুরোপুরি হালাল নয়। সফরে জমার সাথে আসর জমা করা যাবে কিনা, এটা অনেকেই বলেছেন যাবে, যেহেতু জমা এটা জোহরের বিপরীতে পড়া হয় বা জোহরের পরিবর্তে। ফলে জুমার পরপর যদি কেউ আসর জমা করতে চান, ইখতিলাফি মাসআলা, তবে এটা আমি দেখলাম যে মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে অনেকেই জায়েজ বলেছেন। এটা তো চলে গেল। যে একটা অনলাইন প্রশ্ন, আমি সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চাই জেনারেল লাইনে, এক্ষেত্রে ইউরোপ আমেরিকায় পিএইচডি করতে যাওয়ার ব্যাপারে কিছু বলুন। সৌদি আরবে যেতে চান, তার মানে আমেরিকান অথবা ইউরোপিয়ান একটা পিএইচডি হলে সুবিধা হয়, সেই হিসাবে আপনি আমেরিকা বা ইউরোপে পড়তে যেতে চান। আমেরিকা ইউরোপে পড়তে যাওয়া বা সফর করতে যাওয়া বেশ কিছু শর্ত সাপেক্ষে। প্রথম হচ্ছে, আপনার দিন বিসর্জন দিয়ে এই সমস্ত অমুসলিম দেশে যাওয়া যাবে না। আপনি বললেন যে ঠিক আছে 5 বছর নয় নামাজ না পড়লাম অথবা অন্য লাইফ মেনটেন করলাম, এটা 1 বছর না, 1 দিনের জন্য এটা জায়েজ হবে না। দিন পরিপালনের স্বাধীনতা এবং পরিপালন করবেন, এটা একটা থাকতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে, কোনো অশ্লীল কাজে কর্মে লিপ্ত হওয়া যাবে না। ওই দেশটা হলো নাইট ক্লাবের দেশ, আরও অন্যান্য নানা খারাপ ক্লাব আছে, সেখানে নিজেকে রক্ষা করা যাবে কিনা। কারণ অনেক বাঙালি, আমরা যতটুকু জানি, অনেক কিছু হারিয়েছে। কেউ হারিয়েছে আখলাক, কেউ হারিয়েছে শালীনতা, ফলে অশ্লীল লাইফে চলে গেছে। কেউ হারিয়েছে ঈমান, আকীদা এবং বিশ্বাস। অনেক স্টুডেন্টদের কথা জানি যারা ওখানে যাওয়ার পরে পুরো নাস্তিক হয়ে গেছে, কারণ ইউরোপ আমেরিকার অধিকাংশ টিচাররা কিন্তু বেসিকলি নাস্তিক, এথিস্ট। তো এতটা ঝুঁকির মধ্যে যাবেন কিনা সেটা আপনি ভেবে দেখবেন, শর্তগুলো রক্ষা করা যাবে কিনা। তবে এটাও সত্য, সেখানে যাওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে যে হয়তো ভালো কোনো স্কলারের সান্নিধ্য পেয়েছেন, ইসলামিক সেন্টারে আসা যাওয়া করছেন, ফলে সে আগে হয়তো কিছু বিদআতি আকীদার ছিল, এখন শুদ্ধ আকীদারও হয়েছেন। এরকম কিছু এক্সেপশনও দেখা যায়। আসলে ওখানে যাওয়ার পরে আমি কোন কমিউনিটিতে মিশছি, আমি কি কোনো ইসলামিক সেন্টারের সাথে কানেক্টেড কিনা, এবং আমি খুব সিনসিয়ারলি নিজেকে
সেখানকার বিষবাষ্প থেকে, অশ্লীল পরিবেশ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারছে কিনা, এবং দিনের মধ্যে থাকার মতো সুযোগ আমার আছে কিনা, এসব কিছুর উপর নির্ভর করে। একটা মৌলিক নীতিমালা হচ্ছে, কোনো ব্যক্তি কোনো জনপদে গিয়ে যদি ঈমান হারায় অথবা আখলাক হারায় অথবা ইবাদত তাকে বর্জন করতে হয়, তাহলে তার জন্য ওই জনপদে থাকা যাওয়া, সেটা যে উদ্দেশ্যে হোক না কেন, হারাম। এইভাবে আমাদেরকে বিষয়টা ভাবতে হবে। আমার স্ত্রী 1.5 মাসের গর্ভবতী, দোয়া করবেন। এই অবস্থা থেকে নেককার সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা? আল্লাহ যেন আপনার স্ত্রীকে সুস্থ রাখেন এবং নেক সন্তান দান করেন, দোয়া করছি। আর নেক সন্তানের জন্য তো সুন্দর সুন্দর দোয়া আছে, নবীরাই করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। কোরআনের সে দোয়াগুলো পড়বেন, যেমন, হে আল্লাহ, তুমি আমাদের সন্তান এবং স্ত্রীদের মধ্যে এমন করে দাও যেন তারা আমাদের জন্য নয়ন জোড়ানো হয়। হ্যাঁ, এভাবে দোয়া করা যেতে পারে। বাংলায় করতে পারেন, আয়াতের অর্থ দিয়ে করতে পারেন, সরাসরি করতে পারেন। আমি কলেজে পড়ি, কলেজ থেকে দিন পালন করা কঠিন হয়ে পড়েছে। এখন আমার করণীয় কি? জেনারেল লাইন থেকে কিভাবে দিন পালন করতে পারি? কলেজে কেন কঠিন হয়ে পড়েছে? যদি কঠিন হয়ে পড়ে, যেখানে সহজ হয় সেখানে যেতে হবে। সহজ, এখন এখানে তো পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করা কঠিন। অনেক জেনারেল স্টুডেন্ট, অনেক মাদ্রাসা স্টুডেন্ট থেকে ভালো দিনদারিতে, আছে না? আচ্ছা, অনেক জেনারেল স্টুডেন্ট অনেক সহি ইলম রাখে, অনেক মাদ্রাসার ছাত্র অনেক বেদাতি ইলম রাখে। এটা তো বাস্তবতা বাংলাদেশেও অন্য দেশেও। ফলে বিষয়টা মানে তুলনামূলক। তবে জেনারেল একটা এডুকেশন সিস্টেমে যেটা হয়, কো এডুকেশন থাকে, ছেলে মেয়েদের অবৈধ রিলেশন, কানেকশন ইত্যাদি, এগুলো তো বেড়ে যাচ্ছে হু হু করে, মাদ্রাসার চাইতেও বেশি। এই কারণে যদি কেউ মনে করে যে সে আসলে দিন ধর্ম থেকে সরে যাচ্ছে, আখলাক থেকে সরে যাচ্ছে, আকীদা থেকে সরে যাচ্ছে, ইমিডিয়েটলি সে ওই জায়গা থেকে ফিরে আসবে। এটা ওই বিদেশের ক্ষেত্রে যা, দেশের ক্ষেত্রেও সে একই বিধান। তার ঈমান রক্ষা করা, দিন রক্ষা করা হচ্ছে তার 1 নম্বর প্রায়োরিটি। সে দিনের জন্য সবকিছু বিসর্জন দিতে পারবে। দিনের জন্য সে সবকিছু বিসর্জন দিতে পারবে, বরং দেওয়াটা উচিত। এই জন্যই তো আমরা দেখি যে আল্লাহর পথে যারা জিহাদে যান, তারা জান বাঁচিয়ে কাজ করেন না। কারণ জান বাঁচিয়ে কাজ করলে তাহলে দেখা যাবে হয় দিন বাঁচাবেন না জান বাঁচাবেন, কোনটা বাঁচাবেন আগে? দিন বাঁচাবেন আগে। জি, শুকরান। বর্তমান পরিস্থিতিতে আমরা কোন দলের পক্ষ অবলম্বন করতে পারি? ইসলামে যে কোনো একটা দল করার কিছু নীতিমালা আছে। হ্যাঁ, দল এর জন্য প্রধান নীতিমালা হচ্ছে, মানে সেই দলকে অতিরিক্ত ভালোবাসা যাবে না। যে দল করে সে আমার বন্ধু, যে দল করে না সে আমার শত্রু। এই জায়গাটাতে আমাদের প্রায় সবার সমস্যা। ইসলামের যেটা আসলে বিধান, সেটা হচ্ছে মুসলমানরা এক জামাত হবে এবং তাদের সঙ্গবদ্ধ হওয়ার মূলনীতি হবে দিনদারি এবং কোরআন সুন্নাহর তামাসসুক, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। তো এই জায়গাতে ইসলামী অথবা মুসলিমদের দলগুলোর ক্ষেত্রে অনেক ত্রুটি আছে। তো এটা আমরা আসলে কি গড়ে তুলছি, তাই না? আমরা মুসলিম প্রশাসনগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা দেখি আজকাল বিভিন্ন দেশে। মুসলিম প্রশাসন তো সেখানে সুদ ঘুষ থাকার কথা ছিল না, দুর্নীতি থাকার কথা ছিল না, অন্যায় জুলুম থাকার কথা ছিল না, তাই না? ছিল না তো অনেক কিছুই থাকার কথা, কিন্তু তো থাকছে। তো সুতরাং যেমন ধরেন বাজারে ইলিশ মাছ পাওয়া যায়, এখন ইলিশ মাছে যদি ফরমালিন দেয়
আমাদেরকে বললো এই ফরমালিন ইলিশ মাছ আছে, নেন, কেউ নেবেন, ফরমালিন আছে, অনেক বেশি ভালো করে ফরমালিন দিয়েছে, নেবেন? আপনি নেবেন না। তার মানে আপনি নেবেন ফরমালিনযুক্ত ইলিশ যদি জানা না থাকে, না জেনে নেবেন, আর জানা থাকলে নেবেন না। অথবা আপনি অন্ততপক্ষে এতটুকু করবেন যে যে কোনো মাছ কিনতে গিয়ে একটু কানটা ভালো করে দেখবেন, মাছটা টিপে দেখবেন, অথবা চেক করে দেখবেন এটা নেওয়ার মতো কিনা। নেওয়ার মতো হলে নেবেন, নইলে নেবেন না। অতএব যে কোনো সংঘবদ্ধ প্রতিষ্ঠান যারা ইসলামের সেবা দিচ্ছে তাদেরকেও দেখতে হবে তারা ইসলামের এই নিয়ম নীতিগুলো মেনটেন করছে কিনা। যদি করে থাকে তখন তাদের সাথে কাজ করতে অসুবিধা নেই। তবে ইসলাম দলাদলিকে নিষেধ করে, এটা মনে রাখতে হবে। এটাকে বলা হয় তাহাজ্জুব। তাহাজ্জুব। ইসলাম তানযীম তথা সংঘবদ্ধ প্রচেষ্টাকে প্রশংসা করে, আর দলাদলির ভিত্তিতে হানাহানি, বিদ্বেষ, মানে লাগালাগিকে ইসলাম সমর্থনও দেয় না এবং নিষেধ করে। জালিমদের যারা সমর্থন দেয় তারাও কি জালিমে পরিণত হবে? হ্যাঁ, অবশ্যই। জালিম এর সহযোগীরাও জালিম, জালিমদের সাথে যারা থাকে তারাও জালিম, তাদের পক্ষে যারা থাকে তারাও জালিম। মুহতারাম, আমার একটি জিজ্ঞাসা, তেলাওয়াতে সেজদা মুখস্থ করার সময় কি প্রতিবার পাঠ করার পর সেজদা দিতে হবে? না। যদি একসাথে অনেকবার পড়েন তখন একসাথে একটা দিলে হবে। পরে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা যাবে কিনা? ঘুমন্ত অবস্থায় কি বন্ধ করা যায়? আপনি চালিয়ে দিলেন, ঘুম চলে আসলো, বাকি যতক্ষণ চললো তার থেকে গোনা হবে? গোনা হবে না। আপনি এতটুকু করতে পারেন, আপনার ঘুম ঘুম ভাব বন্ধ করে দিতে পারেন। কারণ আসলে কোরআন তেলাওয়াতটা শোনা উচিত, এখন কেউ তো শুনছে না। তবে এমনটা হতে পারে, যেমন আপনি চাচ্ছেন আপনার বাসায় একটু মোটামুটি ভলিউমে সূরা বাকারাটা চালিয়ে দিলেন। কারণ সূরা বাকারাটা তো নিজে পড়ে শেষ করতে পারছেন না, তাহলে তেলাওয়াতটা বাসায় তো আপনি একা না, আর অনেক আল্লাহর ফেরেশতা আছে, আর অনেকে আছে। বাসার মধ্যে প্রতিদিন যদি সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় তাহলে শয়তান এবং জিন শয়তান থেকে সে বাসাটা প্রোটেক্টেড থাকে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। ফলে আপনি সেটা করতে পারেন। আর যদি আপনি কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, এটা চলতে থাকে, এতে শরীয়তের কোনো নিষিদ্ধতা নাই। নারীদের জন্য বিভিন্ন দৈনন্দিন বিধান জানার জন্য বাংলায় শ্রেষ্ঠ একটি বইয়ের নাম জানাবেন। বাংলায় ঠিক এরকম বই এখন হয়তো পাওয়া যায়, তবে নারীদের জন্য এখন বিভিন্ন ওয়েবসাইটে খুব সুন্দর আলোচনা আছে, যেমন islamq.info আছে, তারপরে islamhouse.com। কিন্তু বাংলায় একদম সকল বিধান সম্বলিত আছে কিনা আমার জানা নাই। দৈনন্দিন জীবনে ইসলামিক ফাউন্ডেশনের একটা বই আছে, কিন্তু এগুলো রিভিউ করতে হবে। কারণ বুঝতেই পেরেছেন যে ইসলামিক ফাউন্ডেশনে গত 15 বছরে প্রচুর বেদাতি কর্মকাণ্ড ছিল। ফলে সেই সমস্ত বই, সেই সমস্ত সময় যে বইগুলো ছাপানো হয়েছে সেগুলোর কি অবস্থা দেখতে হবে। এমনকি যে কোনো বই সম্পর্কে আসলে বলতে গেলে ওটাকে দেখেই বলতে হবে। বেশ কিছু বই আছে হয়তো ভালো কোনো প্রকাশনা থেকেও ছাপানো হয়েছে, বাট এখনো স্টিল ভুল আছে, হাদিসের তর্জমায় ভুল আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে শিক্ষায় আসলে আমরা বেশি আগ্রহী না, কেউ কষ্ট করতে চায় না। আমি অনেক, যেমন ইমাম বুখারীর যে সহিহ বুখারীর তর্জমা দেখলাম, অনেক প্রাচীন তর্জমাও আছে, ইসলামিক ফাউন্ডেশনের আছে, আধুনিক প্রকাশনী আছে, তাওহীদ পাবলিকেশনস আছে, এবং আরও কয়েকটা পাবলিকেশনসও আছে। তো আমার হাতে, আমি আর বলবো না কোনটা কোনটা পড়েছি, আমার হাতে যতগুলো পড়েছি আমি প্রত্যেকটাতে ভুল পেয়েছি তর্জমায়, ব্যাপক ভুল, ব্যাপক ভুল। মানে এই ভুলগুলো সংশোধন কেন করছেন না কর্তৃপক্ষ তর্জমায়? এবং অনেক জায়গায় এত ভুল তর্জমা
মানে ভুল তর্জমার অর্থ কি জানেন? বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো এই কথা বলছে। তো ভুল তর্জমা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল হিসেবে চালানো যাবে? এটা ডেঞ্জারাস একটা বিষয়। আমাদেরকে আরো অনেক সচেতন হতে হবে। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যাপারে যে কোনো মুসলিমের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য মুফতি সাহেব, মুফতি কারা যিনি বলেন যে এটার হুকুম এই, আসলে হুকুমদাতাকে আল্লাহ। কারণ মুফতি সাহেব যখন বলবেন এটা ফরজ, এটা ওয়াজিব, মূলত এটা ফরজ এটা ওয়াজিবের সিদ্ধান্ত কে দেন? আল্লাহ দেন। তাহলে আমি যখন বলছি, আমি কি চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছি? কারণ আমি তো বলছি না এটা আমার কাছে ওয়াজিব, আমি হুকুমদাতা না। এটা আসলে আমি যখন বলছি তখন আমি বলছি কি এটা আল্লাহর কাছে ওয়াজিব, এটা ইসলামী শরীয়তে ওয়াজিব। মানে কি? শরীয়ত প্রণেতার কাছে এটা ওয়াজিব, শরীয়ত প্রণেতার কাছে এটা হারাম। অতএব শরিয়ার কোনো হুকুম বলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এভাবে বাংলায় বলা, আমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের ভুল হতে পারে, বাট আমাদের এমন একটা প্রক্রিয়া থাকতে হবে যেন ভুলগুলো আমরা সংশোধন করতে পারি। এটা যে কেউ পারেন, একটু আদবের সাথে হয়তো আমাদের সেটা করতে হবে। কিন্তু যদি কোনো ভুল কোনো স্কলারের কাছ থেকে হোক, তার বইয়ে হোক বা অনুবাদের মধ্যে হোক, ভুল যদি ধরা পড়ে সেটা সংশোধন করতেই হবে এবং এটা চলমান থাকা উচিত। বিশেষ করে বইয়ের ক্ষেত্রে যখন বইয়ের সেকেন্ড ইমপ্রেশনটা বের হবে, সংস্করণ অথবা সেকেন্ড ছাপানো, প্রতিবারে আসলে এগুলোকে একটু রিভাইজ করা উচিত, তাহলে হয়তো ভুলটা সংশোধন হবে। আমার ছেলে হাফেজ হয়ে আর পড়ালেখা করতে চায় না, এমনকি সালাতও আদায় করতে চায় না, এমন অবস্থায় কি করণীয়? সুবহানাল্লাহ। গতকালকে আমরা হেফজ নিয়ে কথা বলতেছিলাম যে হেফজ কিভাবে করাবেন। বিকেল 4টায় 3টায় উঠাবেন, এরপর 1টা পর্যন্ত মাঝখানে 1 ঘন্টা ঘুমাবে। এটা একটা টর্চার একটা বাচ্চার উপরে। এই প্রশ্ন থেকে বুঝতে পারছেন? এখন আপনি পারবেন, আপনাকে ধরলাম খুব স্বাস্থ্যবান, খাচ্ছেনও খুব ভালো, পয়সাও অনেক, খুব কোয়াইট কাম আছেন, এই বিকেল ভোর 4টা থেকে বেলা 1টা পর্যন্ত পড়তে পারবেন? মাঝখানে 1 ঘন্টা রেস্ট নেবেন? তো ছোট বাচ্চাদের উপরে এত টর্চার করতেছেন কেন? ঠিক আছে, ওরা ছোট, ভোরে পড়বে, ঠিক আছে, 8টা পর্যন্ত পড়বে, ঠিক আছে। এই ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য আপনি কি ব্যবস্থা করলেন? ওর তো একটু রিক্রিয়েশন দরকার। ওর স্বভাবই হচ্ছে লাফালাফি। লাফালাফি তো বন্ধ করে দিয়েছেন আপনি। ওর 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাদের। আর হাফেজ সাহেবরা কি করে বলে যে আমি মায়ের খাইয়া হাফেজ হয়েছি, তো তোমারই মায়ের খাইতে হবে। এবং মায়ের সে মায়ের না, রক্ত বাইরে হবে, কান ছেড়ে যাবে, পেট ছেড়ে যাবে, পিঠ ছেড়ে যাবে। এই কারণে ছেলেমেয়েদের এই অবস্থা। হাফেজরা আপনি দেখবেন বাংলাদেশে হাফেজদের উপর একটা সমীক্ষা করেন, শত শত ভালো ভালো হাফেজ আছে, এখন বিশ্বমানের হাফেজ আছে বাংলাদেশে। এদের মধ্যে অধিকাংশের অবস্থা এই, আর পড়তে চায় না। এরপরে যদি পুরস্কার পায় 45 বা 55 লাখ টাকা বা 75 লাখ টাকা, এরপরে পরিবারের সবাই বলে যে তুমি ব্যবসা করো। আরে দূর, পড়ালেখা করে কি হবে? 75 লাখ টাকা ব্যবসা করলে তোমার 10 বছরে এটা 10 কোটি 20 কোটি হয়ে যাবে। আমি অনেক ছাত্রের কথা জানি, তারা এই কাজটা করছে। হয়তো সৌদি আরবে ফার্স্ট হয়েছে বা দুবাইতে ফার্স্ট হয়েছে, এসে এখন আর পড়ালেখা মন বসে না। এবং অনেক হেফজ ওখানে দেখলাম যে পুরস্কার প্রাপ্ত হাফেজরা পড়ায়। তাহলে সে তো হাফেজ হইয়া হেফজই পড়াচ্ছে, আর তো কিছু হতে পারলো না। বুঝতে পেরেছেন? এটা একটা সমস্যা। হেফজখানার পুরো সিস্টেমটা, কারিকুলামের মধ্যে পরিবর্তন আনা দরকার। আর হাফেজরা যাতে স্কলার হয় সে প্ল্যানটা করা দরকার, এবং সেটা যৌক্তিক চমৎকার এডুকেশনাল সাইকোলজির উপর ভিত্তি করে সেটা হওয়া দরকার। আমাদের অধিকাংশ হেফজখানার হাফেজ দেখবেন যে সে হাফেজই, আর কিছু নেই। সে কি সাইকোলজি বুঝে? সে কি শিশু মনস্তত্ত্ব বুঝে? সে কি
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে তো হাফেজ ছিল, ওরা হাফেজ হয়েছে, কয়বার মার খাইছে ওরা? হ্যাঁ, তাই না? ভয় দেখানো শাস্তি এটা হতে পারে, কিন্তু আমাদেরকে মনে হয় একটু খেয়াল রাখতে হবে পুরো জিনিসটা নিয়ে। চুরি হয়ে যাওয়া কোনো পণ্য খুঁজে পেতে পুলিশকে কাজের জন্য শুরুতে কিছু টাকা প্রদান করা কি ঘুষ হিসাবে গণ্য হবে, নাকি নিয়তের উপর ভিত্তি করে হাদিয়া হিসাবে দেওয়া যাবে? এই প্রশ্নটা কি নেওয়া দরকার আছে? আসলে এই প্রশ্নের উত্তর সবারই জানা আছে, বরং আমি উত্তর দেব সংক্ষেপে এতটুকু: পুরুষদেরকে নষ্ট করার পেছনে আপনার বিশাল অবদান। পুলিশদের গ্রেপ্তার বাণিজ্যের কথা আমরা জানি। একজনকে ধরে নিয়ে চাপ দিয়ে 5 লাখ টাকা আদায় করে। প্রথম দিকে তো চাপ দিত না, পরে দেখা যায় আরে চাপ দিলে তো লাভ। আমরা আশা করব তাদেরকে বর্তমান সরকার সংশোধন করবেন। একটা পুরো প্রশাসন মানে এতটা বদনাম হয়ে গেছে তাদের, আমি আশা করব তাদের মধ্যে যারা সৎ আছেন তারা লিডটা নেবেন, এই বদনামটা ঘোচাবেন, এবং যারা এই উৎকোচ গ্রহণ করবে, সেই স্পিড মানির নামে হোক আর হাদিয়ার নামে হোক, তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। জুমার 2 রাকাত ফরজ সালাতের পর মসজিদে 4 রাকাত নফল কিভাবে আদায় করব? 4 রাকাত পড়ে একবার সালাম ফেরানো, নাকি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত? 2 রাকাত করে পড়াটাই অধিকাংশ ওলামায়ে কেরাম শুদ্ধ বলেছেন, আমি সেভাবে পড়তে পারি। বুয়েটের একটি ছেলে অনলাইনে, হ্যাঁ ও কুয়েটের, আচ্ছা, ফেসবুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি ও তার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেন। এমন অবস্থায় ছাত্ররা তাকে চেপে ধরলে সে মাফ চেয়ে পোস্ট আর করবে না, এমন করবে না বলে, কিন্তু এর শাস্তি তো মৃত্যুদণ্ড, এর তওবা নেই। এমন অবস্থায় অনেকেই আইন তুলে নিয়ে শাস্তি দেওয়ার কথা বলেছেন, আমাদের কি করণীয়? আচ্ছা, আসাদ নূরের ব্যাপারেও বলবেন কিভাবে প্রতিহত করবে। আসলে ইসলামের যে কোনো বিষয় হাতে নেওয়ার আগে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, মাসলাহা আর মাফসাদা। সবসময় একটা টেক্সট থেকে পুরো আইনটা ডিরাইভ করা যাবে না, ইস্তেমবাদ করা যাবে না। আপনি যেমন ধরেন আপনার ভাতিজা দুষ্টামি করছে, ওর একটা চটকানি দিলেন, তা আমার ভাতিজা দিলাম, কিন্তু যদি আপনার ভাই এটাকে মাইন্ড করে এবং এরপরে আপনাকে ঠেলে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো অবস্থা, মানুষের তো এক এক রকম জেদ, সবসময় কনসিকুয়েন্স হিসাব করবেন। আপনি যে কাজটা এখন করতে চান তার ফলাফলটা কি হবে? আপনি যদি আইন নিজের হাতে এখন এই জায়গায় তুলতে চান, অনেক আলেমদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা গালিগালাজ করে তাকে সাথে সাথে শাস্তি দেওয়া যাবে, কিন্তু আপনি এক্সাম্পলটা নিলে আসলে তার কনসিকুয়েন্সটা কি হবে আমাদের সমাজে, এটাও ভাবতে হবে। ওটা হলো ইসলামী সমাজ, খেয়াল করে দেখেন। এজন্যে আমরা জানি যে আধুনিক গণতন্ত্রে অনেক সমস্যা। আধুনিক বা পাশ্চাত্য গণতন্ত্রের মধ্যে ইসলামের সাথে বহু জায়গায় কন্ট্রাডিকশন, তাই না? বেসিক কন্ট্রাডিকশনও আছে, কারণ আধুনিক গণতন্ত্র তো হলো একটা মরীচিকা। এখানে কি মানুষের স্বাধীনতার কথা যে গল্প করা হচ্ছে সেটা কি আছে? আমেরিকাতে আছে? কোন দেশে আছে বলে? এগুলো হচ্ছে মরীচিকা। মানে নানা প্রচার মাধ্যমে আমাদের মাইন্ডটাকে সেট করে তারপরে এই মতবাদগুলোকে খাওয়ানো হয়। সেখানে আমাদের রিলিজিয়াস রাইটসটা কোথায় গেল বলেন? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, কানাডা, যেখানে মেয়েদের হিজাব করতে বারবার বাধাগ্রস্ত করা হয়, ধর্ম প্রচারের স্বাধীনতা সেখানে কি আছে? তাহলে মানে আরো অনেকগুলো ইস্যুজ আছে।
তাহলে এই যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে আপনি একদম খোলাফায়ে রাশিদিনের জায়গায় সেট করে দিলেন, এটা তো হবে না। খোলাফায়ে রাশিদিনের আন্ডারে রাষ্ট্রের বিভিন্ন কাজের যে হুকুম, সেটাকে আপনি এখানে আসে সেট করে দিলেন, এটা এগিয়ে আসতে হবে, স্কলারদের এগিয়ে আসতে হবে। আপনি একজন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে প্রশ্ন করবেন, তার উত্তর দিয়ে পুরো জেনারেলাইজ করবেন, এটাও ঠিক না। কারণ ব্যক্তিভেদে তো আমাদের মতভেদ থাকেই, তাই না? আমরা যেটা দেখছি যে ভুলটা হচ্ছে এখানে, সেটা হলো প্রত্যেকে তার মতের আলোকে কথা বলে এবং আরেকজনকে রিফিউট করে এবং অপবাদ দেয়। এই জায়গাগুলোতে ইজতিহাদের সুযোগ আছে। আমাদের করণীয় কি? রাজনৈতিক বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে বা সামাজিক বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে, বিভিন্ন আন্দোলন হচ্ছে না হচ্ছে এগুলোর ক্ষেত্রে, এক্ষেত্রে আলেমদের প্রাজ্ঞবিজ্ঞ লোকজন বসে একটা রেকমেন্ডেশন তৈরি করবে। হয়তো ওটার সাথেও সবাই একমত নাও হতে পারে, না হোক, বাট ইট ইজ এ স্ট্রেংথ যে একদল আলেম, 20 জন 50 জন বিখ্যাত আলেম, বিখ্যাত বলতে আমি জ্ঞানের দিক থেকে বিখ্যাত, ওই নামের দিক থেকে না, ভাইরাল হওয়ার দিক থেকে না। তো তাহলে যদি সেটা আসে, তাহলে তার উপর আমরা মানে সেই ধরনের মতটাকে আমরা গ্রহণ করতে পারি। এটা অতীতেও আমরা দেখেছি, যেমন বিজ্ঞ আলেমদের অধিকাংশ, জমহুর যে মতটা পোষণ করেন এবং সেটা যদি দলিলের ভিত্তিতে হয়, তাহলে সেটা শক্তিটা বেড়ে যায়, বেড়ে যায়। আবার দেখা যায় যে কোথাও এমন আলেম রয়েছেন যাদের এলেমের দৌড় বেশি নেই, সংখ্যায় বেশি, তার বিপরীতে আরেকজন অনেক বড় আলেম, তিনি বিপরীত কথা বলেছেন, তারটাও শক্তিশালী হতে পারে। এটা নির্ভর করবে পরবর্তী গবেষকরা যখন দেখবে যে মানে কার কথাটা বেশি দলিল ভিত্তিক। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো, কোন পয়েন্টটা না, যে কুয়েটের, আচ্ছা, আমরা বলবো যে আসলে আমি বলবো বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে কোনো মুসলিম সমাজে আইন নিজের হাতে তুলে না নেওয়া, আইন নিজের হাতে তুলে না নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতিমুর রাসূলের ব্যাপারে যদি কঠোর কোনো বক্তব্য রেখে থাকেন আর আপনি শুধু ততটুকু পড়ে আইনটাকে বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু সমাজে বিপর্যয় দেখা দিবে। এর কনসিকুয়েন্সটা খুব খারাপ হতে পারে এবং তখন নানামুখী চিন্তা, এক একজন এক এক চিন্তা করে নিজেরা বিভেদের মধ্যে জড়িয়ে যেতে পারে। এক্ষেত্রেও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিল, তার ব্যাপারে কি করণীয় আলেমরা বলবে। এবং সবচেয়ে উত্তম হচ্ছে যে এটা যেহেতু মুসলিম সমাজ, তাহলে এখানে ব্লাসফেমি আইন থাকা দরকার। কারণ পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনি গালি দিবেন, সে কি আপনার সাথে প্রতিযোগী? কেন গালি দিবেন তাকে? যেখানে অমুসলিমরা, হাজার হাজার অমুসলিমরা তাকে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করেছে। তাহলে এই সমাজে যদি কিছু মুসলিম থাকে, অমুসলিমদেরকে ভালো লাগে, তাইলে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিমরাও সম্মান করেন। তাহলে এই ব্যক্তির গায়ে আঘাত করলে মুসলমানদের রক্তক্ষরণ হয়। আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু সংশোধন করেছিলেন, আমি ছাড়া আর সব কিছুতে আপনাকে ভালোবাসি, না, তোমার থেকেও বেশি ভালোবাসতে হবে। সবকিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব আসলে মুসলিমরা তাকে সবচেয়ে বেশি, ঈমানদার মুসলিমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে। অতএব তাকে টাচ করা, তাকে অপমান করা গোটা মানব জাতিকে অপমানের চেয়ে আমাদের কাছে বেশি কষ্টদায়ক। এত বড় অপরাধী, তার কঠিন শাস্তি হওয়া উচিত। তবে তার শাস্তি আপনি নিজের হাতে না তুলে নেওয়াটা, নাম ভুল হয়েছে, মানে বুঝলাম, জি, নামাজ ভুল হয়েছে,
কাজা করতে হবে, আমি শেষ 2 রাকাত পেয়েছিলাম তাই আমার কি করতে হবে? এখন আমি তো এখানে তো ডিটেলস আসেনি, সালাতে কি ভুল হয়েছে সেটা বলতে হবে। জি হ্যাঁ, 5 রাকাত হলে সৌসিজদা করলে তো হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ইমাম সাহেব 5 রাকাত নামাজ পড়ে সৌসিজদা করে নাই, করেছেন, তা আবার কেন পড়তে হবে? ইনফরমেশন দিয়েছে যে এটা আমাদের ভুল হয়েছিল, সবাই কাজা করে নেবেন। না, যদি ইমাম সাহেব ভুল করেন এবং তিনি 5ম রাকাত পড়ে 2 রাকাত 2টো সৌসিজদা করে সালাম ফিরান, তাহলে এটা আর কাজা করার প্রয়োজন নাই। বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে অনেকে বেনামাজি মুসলিমকে মুরতাদ হিসাবে হত্যা করা ফরজ অথবা অনুরূপ মেসেজ ফরওয়ার্ড করেছে, এক্ষেত্রে করণীয় কি? কেউ যদি অমুসলিম মানে নামাজ বাদ দিয়ে দেয় তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব এসে যায়, এটা ব্যক্তির দায়িত্বের মধ্যে থাকবে না। হিন্দুদেরকে জাহান্নামী বলা কি মুসলিমদের শোভা পায়? যারা তাকে, আসলে এটা হলো একটা আক্রমণাত্মক প্রসেস। অমুসলিমদেরকে আপনি মাল্লু ভাল্লু বা এই সমস্ত আজে বাজে কথা বললেন, এটা অ্যালাউড না কাউকে আক্রমণাত্মকভাবে, কারণ অমুসলিমরা তো আমাদের দাওয়াতি টার্গেটের মানুষ, তাই না? আমরা চাই তার মুসলিম হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে মাল্লু ভাল্লু কিছুই বলেন নাই, অথচ তায়েফবাসীরা তাকে রক্তাক্ত করেছিল এবং তারা ছিল মুশরিক, পৌত্তলিক, হিন্দুদের মতোই তারা ছিল পৌত্তলিক। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। আপনার এই অ্যাপ্রোচটা তার মনটাকে সফট করতে পারে। সব হিন্দু তো খারাপ না, সব খ্রিস্টান খারাপ না। আচ্ছা, তাইলে খারাপ হতে পারে অনেকে আমাদের অজানা অবস্থায়, কিন্তু আপনার সাথে যারা যুদ্ধমান, মুসলিমদের সাথে যারা যুদ্ধমান, শুধু যুদ্ধের নিয়ম তাদের উপর বর্তাবে। আর মুসলিম রাষ্ট্রে যে সমস্ত অমুসলিমরা থাকে, বেসিক প্রিন্সিপাল হচ্ছে তারা এদেশের নাগরিক। অতএব জননিরাপত্তা যেটা আপনি পাবেন সেটা সেও পাবে। নিজের চরিত্র কিভাবে রক্ষা করা যায়? বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো না, এখন পরিবারে বিবাহের কথাও বলতে পারছি না। রোজা রাখবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। বাচ্চা হওয়ার পর তাহানিক কতদিনের মধ্যে করতে হয়? যত দ্রুত করা যায়, বাচ্চা হওয়ার পরে যত দ্রুত, হ্যাঁ, সাথে সাথেও করা যায়, 1 দিন পরেও করা যায়, 2 দিন পরেও, সমস্যা নেই। ছেলে মেয়ে সালাত আদায় না করলে কতটুকু বয়স পর্যন্ত বাবা মা তার ভরণ পোষণে দায়িত্বরত? বালেগ হওয়া পর্যন্ত, ছেলে মেয়ে বালেগ হওয়া পর্যন্ত, মেয়েদের বিবাহ হওয়া পর্যন্ত। একাকী আউয়াল ওয়াক্তে ফরজ সালাত করার বিধান কি? যেহেতু নিকটে এমন কোনো মসজিদ নেই যেখানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হয়। যদি আমরা সাধারণত অন্যান্য সালাতগুলো, যেমন এশার সালাত, মাগরিবের সালাত মসজিদে পড়ি, কিন্তু আসরের সালাতটা যেহেতু তারা দেরিতে পড়ে যেন আউয়াল ওয়াক্তে পড়ি, তাহলে এটা উচিত হবে না, মসজিদে পড়তে হবে। পুরুষদের উপর ওয়াজিব হচ্ছে সব সালাত মসজিদে পড়া। আসরের সালাত এদেশে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তারা দেরি করে পড়ে, কিন্তু ওয়াক্ত যাওয়ার পরে না, ওয়াক্তের মধ্যেই পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা একদম সাব্যস্ত সেটা হচ্ছে তিনি আসলে 1 মেসেলের পরে সালাত পড়তেন। 1 মেসেলের পরে আসর আজান হতো, হয়তো 15-20 মিনিট এরকম টাইম, এর মধ্যে তিনি আসর সালাত পড়তেন এবং আসরের পরে তিনি মদিনার আরেক প্রান্তে গিয়ে চলে আসার মতো, মানে দেখা যেত যে মদিনার আরেক প্রান্তে গিয়ে আবার আসলেও তখনও সূর্যের আলো হলুদ হয় নাই। এগুলো হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে, যে কারণে আমরা দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাড়া বাকি 3 ইমাম, ইমাম মালিক, শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রিয় 2 ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এরা সবাই বলেছে আসরের আউয়াল ওয়াক্ত হবে 1 মেসেলের পরে।
এখন যেমন প্রায় 3:30, 3:28 এই টাইমে ওয়াক্ত হয়। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিয়ম অনুযায়ী 2 মিসেলের পরপর ওয়াক্ত হয়, সেটা প্রায় 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরেও ওয়াক্ত থাকে। তাহলে মসজিদে আমি শুধু আউয়াল ওয়াক্তের মুস্তাহাব পাওয়ার জন্য জামাত তরক করব, এটা সঙ্গত হবে না। হ্যাঁ, যদি অন্য কোনো মসজিদে আউয়াল ওয়াক্ত হয় সেখানে যেতে পারে, যেতে পারে। সেটা যদি আমার পাড়ার মসজিদের থেকে একটু দূরেও হয়, তাহলে আমি পাড়ার মসজিদ বাদ দিয়ে যেখানে আউয়াল ওয়াক্ত হয় সেখানে যেতে পারবো। আর যদি দেখা যায় যে আমাকে আউয়াল ওয়াক্তে পড়তে হলে একাকী পড়তে হবে, তাহলে সেটা করাটা উচিত হবে না আমাকে। কারণ আউয়াল ওয়াক্তে আমি আসর পড়ার পরে আবার কি আর জামাতে পড়তে পারবো? আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে আর কোনো নামাজ আছে? নাই। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। আসলে আমাদের এই যে এটাকে বলা হয় অগ্রাধিকার দেওয়া, কোনটাকে বেশি অগ্রাধিকার দেব, কোনটাকে কম অগ্রাধিকার দেব, এইটা কিন্তু ইসলামের শরিয়া ঠিক করে দিয়েছে। ওয়াজিবকে অগ্রাধিকার দেব না মুস্তাহাবকে অগ্রাধিকার দেব? ওয়াজিব হচ্ছে জামাতের সাথে সালাত পড়া পুরুষদের জন্য, আর মুস্তাহাব হচ্ছে এই সালাতটা আউয়াল ওয়াক্তে পড়া। এখন আউয়াল ওয়াক্তে পড়তে গিয়ে একাকি পড়লাম ওয়াজিব তরক করে, এটা কি হলো? এটা ঠিক হবে না। যদিও আমাদের মধ্যে অনেককে দেখেছি তারা আউয়াল ওয়াক্ত পড়াকে অধিক জরুরত দিয়ে তারা বলেন জামাত তরক করে হলে আউয়াল ওয়াক্তে পড়তে হবে। বাট আমাদের কোনো শাইখকে আমরা এইভাবে মদিনা ইউনিভার্সিটিতে ফতোয়া দিতে দেখি নাই, কিংবা অন্যান্য শাইখদেরকে আমরা দেখেছি তারা এই তারতিবটা রক্ষা করেছেন যে ওয়াজিবটার গুরুত্ব মুস্তাহাবের চাইতেও বেশি। আর যদি ওয়াজিবের সাথে মুস্তাহাব মেলানো যায় তাহলে আলহামদুলিল্লাহ। এতটুকু বলে আমরা শেষ করছি আজকে। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।